হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজ আমি এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত খুবই জনপ্রিয় অ্যাকশন কমেডি সিনেমা রেড ওয়ান। মুভিটিতে দেখানো হয়েছে সান্টা ক্লজকে কোনো এক উইচ বিশেষ এক কারণবশত কিডন্যাপ করে নেয়। ফলে তাদের ন্যাশনাল সিকিউরিটি হেড বিশ্বব্যাপী অভিযান চালিয়ে কিভাবে সান্টা ক্লজকে আবারও ফিরিয়ে আনে সেটাই আমরা এই মুভিতে দেখতে চলেছি। তো এই মুভির প্রধান চরিত্রে রয়েছেন ডোয়েন জনসন ওরফে আমাদের রক ভাই সাহাব। আর আপনারা হয়তো জানেন যে ওর মুভিগুলোতে দুর্দান্ত অ্যাকশন ও ভিএফএক্স এ ভরপুর থাকে। তো বুঝতেই পারছেন মুভিটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই সব রকম আজাইরা পাচাল বাদ দিয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তবে তার আগে প্রতিবারের মতো একটা কথাই বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি একটি ক্রিসমাস রিলেটেড মুভি। তাই যারা জানেন না তাদেরকে জানিয়ে দেয়, ক্রিসমাস হলো খ্রিস্টান ধর্মের একটি বাৎসরিক উৎসব, যেটাকে আবার আমরা অনেকে বড়দিন নামেও চিনি। খ্রিস্টানদের মতে ক্রিসমাসের আগের রাতে সান্টা ক্লজ নামের এক বয়স্ক লোক সমস্ত বাচ্চাদের কিছু না কিছু উপহার দেয়। আর এই বিশ্বাস প্রায় যুগ যুগ ধরে চলে আসছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই মুভির গল্প বাদ দিয়ে আমি এসব কথা কেন বলছি। আসলে মুভির মূল স্টোরি এই সান্টা ক্লজকে ঘিরেই। মুভির প্রথমেই দেখা যায় সান্টা ক্লজ একটি শপিং মলে উপস্থিত হয়ে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে গল্প করছে। তো সাধারণ মানুষেরা মনে করে যে ক্রিসমাস আসায় মল কর্তৃপক্ষ তাকে সান্টা ক্লজ সাজিয়ে এখানে বসিয়ে রেখেছে, কিন্তু আমরা জানতে পারি এটাই হচ্ছে আসল সান্টা ক্লজ। যাই হোক, এখানেই আমরা এই মুভির প্রধান ক্যারেক্টার ক্যালাম ড্রিফট মানে রক ভাই সাহেবকে দেখতে পাই। আর তাকে আমরা এই মুভিতে রক নামেই ডাকবো। এই রক হচ্ছে সান্টা ক্লজের নিরাপত্তা বিভাগের প্রধান। তো শপিং মলের সাধারণ মানুষদের কিছু আচরণ দেখে রক এতটাই বিরক্ত হয় যে পরবর্তীতে সান্টা যখন তার কিউপিডের মাধ্যমে তাদের নিজ জগতে ফিরে আসে, তখন রক একটি রিজাইন লেটার সান্টার হাতে তুলে দেয়। মানে রক তার এই চাকরি ছেড়ে দিতে চাইছে। সান্টা যখন তার এই সিদ্ধান্তের কারণ জানতে চায়, তখন রক সোজাসুজি তাকে জানিয়ে দেয় এতদিন ধরে সে এই চাকরি করেছে শুধুমাত্র সান্টাকে ভালোবেসে, কারণ সান্টা আজীবন মানবজাতির ভালো করে এসেছে। কিন্তু বর্তমান সময়ে মানবজাতি খারাপ থেকে অতি খারাপ পর্যায়ে পৌঁছে গেছে, যেটা জানার পরেও সান্টা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই বর্তমানে রকের এই কাজ আর ভালো লাগছে না। তখন সান্টা তাকে রিকোয়েস্ট করে অন্তত ক্রিসমাস পর্যন্ত রক যেন তার সঙ্গেই থাকে, কারণ প্রায় অনেক বছর ধরে ক্রিসমাসের আগের রাতে সান্টা এবং রক দুজন একসঙ্গে মিলে ছোট বাচ্চাদের উপহার দিতে বের হয়। তাই এবারও রককে সান্টা তার সঙ্গেই থাকতে বলে। আমরা দেখি সান্টা ক্লজ কিন্তু সাধারণ মানুষদের থেকে অনেক দূরে উত্তর মেরুতে অবস্থিত একটি গোপন শহরে বসবাস করে, যেটা সাধারণ মানুষদের থেকে আড়ালে রাখার জন্য একটি অদৃশ্য শিল্ড দ্বারা প্রোটেক্টেড। কিন্তু ক্রিসমাসের আগের রাতে অজ্ঞাত পরিচয় একটি দল ওই অদৃশ্য শিল্ড ভেঙে সান্টাকে তার রুম থেকে অপহরণ করে নিয়ে যায়। রক সেটা কোনোভাবে দেখে ফেলে এবং সে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের ধরার চেষ্টা করলেও শেষমেশ সে ব্যর্থ হয়। তাই সে সঙ্গে সঙ্গে মোরা নামক একটি সংস্থার ডিরেক্টর মিস জোয়ের সঙ্গে যোগাযোগ করে, যে তার সংস্থায় কাজ করা কিছু ট্রোলের সাহায্যে জ্যাক নামের একটি হ্যাকারের সন্ধান পায়। আর এই জ্যাকের এই কিডন্যাপিং এর সঙ্গে হাত রয়েছে। তো শুরুতেই জ্যাকের সম্বন্ধে কিছু কথা বলে রাখি। জ্যাক ছোট থেকেই সান্টা ক্লজের এই সমস্ত কাহিনীতে একদমই বিশ্বাস করে না, কারণ তার মনে হয় সান্টা ক্লজের এই কাহিনী শুধুই একটা গল্প, বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই। আর জ্যাক বর্তমানে ডার্ক ওয়েবের একজন বিখ্যাত হ্যাকার, যে টাকার বিনিময়ে যে কোনো কিছু হ্যাক করে। রিসেন্টলি জ্যাক প্রচুর অর্থের বিনিময়ে উত্তর মেরুর এই গোপন শহরের লোকেশন হ্যাক করে ইন্টারনেটে কোনো এক অজানা ব্যক্তিকে বিক্রি করে দেয়, যেটা বর্তমানে মোরা নামক ওই সংস্থা বুঝতে পেরে যায়। এখানে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, মোরা নামক এই সংস্থা আসলে এমন একটি সংস্থা যারা মানুষ ও এইসব পৌরাণিক বিষয়ের মাঝে সামঞ্জস্য বজায় রাখে। মানে তারা মানুষের কাছ থেকে এইসব পৌরাণিক দিক কিভাবে আড়ালে রাখা যায় সেটা নিয়েই কাজ করে। যাই হোক, এই সংস্থা যখন বুঝতে পারে সান্টা অপহরণ হওয়ার পেছনে জ্যাকের হাত রয়েছে, তখন ওই সংস্থার কিছু মেম্বার জ্যাকের বাড়িতে পৌঁছায় তাকে ধরার জন্য। তো জ্যাক তাদেরকে দেখে সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করলেও শেষমেশ জো তাকে ধরে ফেলে। এরপর তারা জ্যাকের কাছে জিজ্ঞেস করে যে সান্টার ওই গোপন লোকেশন সে কার কথায় হ্যাক করেছে। তখন জ্যাক বলে সে এইসব কাজ শুধুমাত্র টাকার বিনিময়ে করে, এখানে কেউ কারোর পরিচয় জানে না। মানে আমি কার হয়ে কাজ করছি সেটা আমার জানা নেই, বা কে আমাকে দিয়ে এই কাজটা করেছে সেও আমার ব্যাপারে কিছুই জানে না। এই সমস্ত কাজ ডার্ক ওয়েবের মাধ্যমে খুবই গোপন ভাবে হয়ে থাকে, যেটা শুনে জো তাকে জানায় তুমি ধারণাও করতে পারছো না তুমি কি কাজ করেছো। এরপর জো তাকে বন্দি বানিয়ে তাদের হেডকোয়ার্টারে নিয়ে আসে। সেখানে পৌঁছে জ্যাক চারদিকে দেখে অবাক হয়ে জানতে চায় এখানে তারা কি করে। উত্তরে জো তাকে জানায় মোরা নামক সংস্থাটি আসলে তাদের একটি গোপন সংস্থা, আর তারা পৌরাণিক বিষয়গুলোকে সাধারণ মানুষদের কাছ থেকে সুরক্ষিত রাখে। তো আপনারা যেমনটা জানেন জ্যাকের এই সমস্ত পৌরাণিক বিষয়ে কোনোই ইন্টারেস্ট নেই, এমনকি পৌরাণিক কোনো কিছু সে বিশ্বাসও করে না। মানে এক কথায় নাস্তিক বলা যায় আর কি। কিন্তু একটু পরে সে সেখানে হেডলেস হর্সম্যানকে দেখতে পায়, আর তাকে দেখে জ্যাক সম্পূর্ণ হতবাক হয়ে যায়। তো যাই হোক, এরপর আবার সেখানে জো এসে জ্যাককে বলে তুমি ধারণাও করতে পারছো না টাকার বিনিময়ে ওই লোকেশন লিক করে তুমি
তুমি কত বড় ভুল করেছো, কারণ তোমার জন্যই আজ সান্টা ক্লজ কিডন্যাপ হয়েছে। তার কথা শুনে জ্যাক হাসবে না কাঁদবে তাই ভেবে পাচ্ছিল না। আর তখনই সেখানে রক চলে আসে আর জ্যাকের কাছ থেকে সবকিছু জানার জন্য তার উপরে টর্চার করতে শুরু করে। কিন্তু জো তাকে থামিয়ে দিয়ে জ্যাককে রিকোয়েস্ট করে, তুমি যেমন টাকার বিনিময়ে ওই লোকেশন হ্যাক করেছিলে, এখন আমাদের কাছ থেকে টাকা নিয়ে তুমি খুঁজে বের করো যে এই কাজ তোমাকে দিয়ে কে করিয়েছে। ফলে জ্যাকও নিরুপায় হয়ে তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তার ফোন ঘেটে জানতে পারে তাকে দিয়ে যে এই কাজ করিয়েছে সে এই মুহূর্তে নেদারল্যান্ডসের একটি দ্বীপে রয়েছে। আর এটা জানতে পারার সঙ্গে সঙ্গে রক এবং জ্যাক সেই দ্বীপে গিয়ে উপস্থিত হয় এবং টেড নামের একজন দালালকে খুঁজে বের করে। আর এই টেডই টাকার বিনিময়ে জ্যাককে দিয়ে এই কাজ করিয়েছে। তখন রক ওর সব বডিগার্ডদের মেরে তার থেকে জানতে চায় ওই লোকেশন উদ্ধার করার কাজ তাকে দিয়ে কে করিয়েছে। টেড তখন তাদেরকে জানায় যে তার নাম সে কখনোই মুখে আনতে পারবে না, কারণ তার নাম মুখে নিলেই সে জানতে পেরে যাবে। তখন রক তাকে সেই নাম লিখে দেখাতে বলে। এরপর টেড বালির মধ্যে গ্রিলা নাম লেখে। আর এই গ্রিলা খুবই ভয়ানক এক উইচ, মানে ডাইনি আর কি, যার নাম উচ্চারণ করলে সে জানতে পেরে যায় যে তার নামে কেউ কিছু বলছে। জ্যাক তখন ভুল করে বালিতে লেখা ওই নামটি উচ্চারণ করে ফেলে আর সঙ্গে সঙ্গেই গ্রিলা সেটা টের পেয়ে যায়। তখন গ্রিলা ওই টেডের শরীরে প্রবেশ করে এবং গ্রিলা টেডের শরীরে প্রবেশ করে টেডের মাধ্যমে রকের সাথে কথা বলে। আর গ্রিলার কথায় রক বুঝতে পারে যে গ্রিলাই সান্টা ক্লজকে কিডন্যাপ করেছে, কারণ স্যান্টার ক্ষমতা ব্যবহার করেই গ্রিলা এই পৃথিবীর সমস্ত খারাপ মানুষদেরকে শায়েস্তা করবে। মানে পৃথিবীর মানুষরা বর্তমানে এতটাই খারাপ হয়ে উঠেছে আর সেই সমস্ত মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্যই গ্রিলা স্যান্টাকে কিডন্যাপ করেছে, কারণ তার ক্ষমতা ছাড়া এত মানুষকে শাস্তি দেওয়া গ্রিলার পক্ষে কখনোই সম্ভব না। তাই গ্রিলা রককে বলে সে যেন এই কাজে তাকে বাধা না দেয়, তাহলে সে স্যান্টাকে মেরে ফেলবে। রক তখন বলে নিজের ভালো চাইলে অক্ষত অবস্থায় স্যান্টাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। তখন গ্রিলা কয়েকজন স্নোম্যানকে পাঠায় তাদেরকে হত্যা করার জন্য। আর রক এবং জ্যাক কোনোভাবে ওই স্নোম্যানদের মেরে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই টেডকে তারা সম্পূর্ণ জমিয়ে দেয়। আর টেডকে জিজ্ঞাসাবাদ করে তারা যে আরো কিছু তথ্য উদ্ধার করতে পারত সেটা তো এখন আর সম্ভব নয়। যাই হোক, এরপর আরো কিছু ইনফরমেশন চেক করে তারা জানতে পারে গ্রিলাকে এই কাজে সাহায্য করেছে স্যান্টার সৎ ভাই ক্র্যাম্পাস। আর এই বিষয়টা কনফার্ম হওয়ার জন্য রক এবং জ্যাক দুজনেই রওনা হয় ক্র্যাম্পাসের আস্তানার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে জ্যাকের বাড়ি থেকে ফোন আসায় রক জানতে পারে জ্যাকের একটি ছেলেও রয়েছে, কিন্তু সে জ্যাককে একদমই সহ্য করতে পারে না এবং জ্যাকের ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করে ফেলেছে। আর তার ছেলে এখন তার ওয়াইফের কাছেই থাকে। যেটা শুনে রক তাকে পরামর্শ দেয়, তুমি তোমার মন থেকে চেষ্টা করলে তোমার ছেলে একদিন অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। যাই হোক, অবশেষে তারা ক্র্যাম্পাসের আস্তানায় উপস্থিত হয়। তখন জ্যাক রকের কাছে জানতে চায় ক্র্যাম্পাসের সঙ্গে স্যান্টার বর্তমান সম্পর্ক কেমন ছিল। রিপ্লাইয়ে রক জানায় একসময় ক্র্যাম্পাস এবং স্যান্টার মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল। স্যান্টার সমস্ত কাজেই ক্র্যাম্পাস তাকে হেল্প করত, কিন্তু হঠাৎ করেই ক্র্যাম্পাস একটি নটি লিস্ট তৈরি করতে শুরু করে, মানে যেই সমস্ত মানুষ অপরাধ করছে তাদের নামের একটি লিস্ট করতে থাকে, যাতে তাদেরকে কোনো না কোনো সময় ক্র্যাম্পাস শাস্তি দিতে পারে। যেই ব্যাপারটা স্যান্টার একদমই পছন্দ হয়নি, তাই স্যান্টা একদিন ওই লিস্টটা তার ভাইয়ের কাছ থেকে কেড়ে নেয়। আর তখন থেকে তাদের দুজনের সম্পর্ক ভেঙে যায়, যার পর ওই ডাইনি গ্রিলার সঙ্গে ক্র্যাম্পাসের একটি সম্পর্ক গড়ে ওঠে, কারণ গ্রিলাও মনে মনে চাইতো খারাপ মানুষরা অবশ্যই শাস্তি পাক। তাই এই নিয়ে আবার তারা দুজন কাজ করতে শুরু করে। তবে কয়েক বছর পরেই তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল, কিন্তু এখন যেহেতু স্যান্টাকে ওই একই কাজের জন্য আবার গ্রিলা কিডন্যাপ করেছে, তাই রকের সন্দেহ হয় এই কাজে হয়তো তার সৎ ভাই ক্র্যাম্পাসেরও হাত রয়েছে। তাই রক আর জ্যাক কোনোভাবে ওই ক্র্যাম্পাসের ঠিকানায় যায় এবং লুকিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। তবে ভেতরে ঢোকার আগেই রক জ্যাককে সতর্ক করে দেয় সে যেন ভেতরে থাকা কোনো জিনিস স্পর্শ না করে, তাহলে তারা অনেক বড় বিপদে পড়বে। কিন্তু জ্যাক তো একটু ছেঁচড়া টাইপের, তা তো আপনারা বুঝতেই পারছেন। জ্যাক তখন একটা জায়গায় কিছু সোনার কয়েন পড়ে থাকতে দেখে। তখন জ্যাক নিজের লোভ সামলাতে না পেরে সেখান থেকে কয়েকটি কয়েন পকেটে তুলে নেয়। ফলে মুহূর্তের মধ্যেই সেখানে ক্র্যাম্পাসের বাহিনী চলে আসে এবং তাদের দুজনকে বন্দী করে নিয়ে যায়। আর রক জ্যাকের এই কাজে তার উপরে খুবই অসন্তুষ্ট হয় এবং সে তখন জ্যাককে বলে, চুরি ছাড়া তোমাকে দিয়ে আর কোনোদিন কিছু হবে না। কিন্তু জ্যাক তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এতটাই দেনায় জড়িয়ে রয়েছে যে ওইভাবে সোনার কয়েন পড়ে থাকতে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই সে বাধ্য হয়ে সেখান থেকে একটি সোনার কয়েন তুলে নিয়েছিল। তো যাই হোক, একটু পরে তাদের দুজনকে লর্ড ক্র্যাম্পাসের সামনে হাজির করা হয়। আর ক্র্যাম্পাসের সামনে রককে একটা পিঁপড়ের মতো লাগছে। তো সেখানে পৌঁছে আমাদের রক তো তাকে দেখে প্যান্টের মধ্যেই কাজ সেরে দেয়। এরপর সে ক্র্যাম্পাসকে জানায় যে সে শুধুমাত্র এটা জানতে এসেছে যে স্যান্টার অপহরণের পেছনে তারও হাত রয়েছে কিনা, কারণ স্যান্টাকে যে অপহরণ করেছে সেই গ্রিলা একসময় তারই গার্লফ্রেন্ড ছিল। কিন্তু ক্র্যাম্পাস তাকে জানিয়ে দেয় এই সবের মধ্যে তার কোনো হাত নেই। কিন্তু এরপরেও রক বলে সে ট্র্যাক করে জানতে পেরেছে গ্রিলা কিছুদিন আগেও তার এই আস্তানায় এসেছিল। তখন ক্র্যাম্পাস তাকে বলে হ্যাঁ, কিছুদিন আগে সে এখানে এসেছিল তার পুরনো একটি উপহার ফিরিয়ে নিয়ে যেতে, যেটা গ্লাস ক্যাপিং নামক
একটি কাচের গ্লোব, যার মাধ্যমে নটি লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হয়। মানে ওই গ্লোবের মাধ্যমেই গ্রিলা হয়তো তার লক্ষ্য পূরণ করবে, যে কারণে সে ওই গ্লোব ক্র্যাম্পাসের থেকে নিয়ে গেছে। এই কথা শুনে রক তখন ক্র্যাম্পাসকে রিকোয়েস্ট করে সে যেন স্যান্টাকে উদ্ধার করতে তাকে সাহায্য করে, কারণ স্যান্টা এখনো তার ভাইকে অনেক মিস করে। কিন্তু ক্র্যাম্পাস তার এই কথা প্রত্যাখ্যান করে জ্যাককে এখান থেকে চলে যেতে বলে এবং রককে বন্দী করে রাখার সিদ্ধান্ত নেয়, কারণ না জানিয়ে এই স্থানে প্রবেশ করার শাস্তি হিসেবে রককে সে সারা জীবনের জন্য গোলাম বানিয়ে রাখবে। কিন্তু জ্যাক এখানে চালাকি করে ক্র্যাম্পাসের সঙ্গে একটা মাইন্ড গেম খেলে এবং জ্যাক সকলের সামনে ক্র্যাম্পাসকে জানায় রক এখানে আসার পথে তাকে বলেছিল এই স্থানের সবচেয়ে জনপ্রিয় গেম ক্র্যাম্পাস স্ল্যাপে সে চাইলেই ক্র্যাম্পাসকে হারিয়ে দিতে পারে। তাই এখন জ্যাক চাইছে ক্র্যাম্পাস যেন রকের সঙ্গে ওই খেলায় অংশগ্রহণ করে। খেলায় যদি রক জয়ী হয় তাহলে ক্র্যাম্পাস তাদের দুজনকেই বিনা শর্তে এখান থেকে যেতে দেবে, আর যদি ক্র্যাম্পাস জয়ী হয় তাহলে তারা দুজনেই আজীবন এখানে বন্দী থাকবে। এবার এই কথা শুনে ক্র্যাম্পাস আনন্দের সঙ্গে রকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, কারণ ক্র্যাম্পাস খুবই ভালো করেই জানে এই জগতে এমন কেউ নেই যে এই খেলায় তাকে হারাতে পারবে। কিন্তু খেলার মধ্যেই দেখা যায় জ্যাক চালাকি করে রকের কন্ট্রোলের চুরি করে আবার রককে ফিরিয়ে দেয়, আর এই কন্ট্রোলেরটা তার শক্তি অনেক বাড়িয়ে দেয়। এরপর তারা দুজন কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় গ্রিলা স্যান্টাকে একটি ভল্টের মধ্যে প্রবেশ করিয়ে তার কিছু মায়াবী শক্তি শোষণ করে নিতে শুরু করে এবং সেই ক্ষমতার মাধ্যমে গ্রিলা আরো অনেকগুলো কাচের গ্লোব তৈরি করবে এবং সেগুলোর মাধ্যমে ক্রিসমাসের রাতেই সে সমস্ত খারাপ মানুষদেরকে শাস্তি দেবে। এরপর আমরা দেখি ডুপ্লিকেট যে গ্লোবগুলি তৈরি করা হয়েছে সেগুলি পরীক্ষা করার জন্য গ্রিলা দুটি গ্লোব জ্যাক এবং তার ছেলে ডিলানের কাছে পাঠায়, আর আমরা দেখি যে তারা ওই গ্লোবগুলি টাচ করা মাত্রই ডিলান এবং জ্যাক দুজনেই ওই গ্লোবের মধ্যে বন্দী হয়ে গ্রিলার সামনে উপস্থিত হয় এবং এটা দেখে গ্রিলা বুঝতে পারে যে গ্লোবগুলি একদমই সঠিকভাবে কাজ করছে। এরপর তারা সেই গ্লোবগুলি নিয়ে তৈরি হতে শুরু করে এই নটি লিস্টে যাদের নাম রয়েছে তাদের উদ্দেশ্যে পাঠানোর জন্য, মানে সমস্ত খারাপ মানুষদেরকে সে এই গ্লোবের মধ্যে বন্দী করবে। এদিকে রকের সামনে থেকে জ্যাক এইভাবে উধাও হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে তাদের ওই সিকিউরিটি হেড জোয়ের সঙ্গে যোগাযোগ করে, আর সে রকের কাছ থেকে পুরো ঘটনা শোনার পরে অনুমান করে যে গ্রিলা স্যান্টাকে অপহরণ করে কোথাও নিয়ে যায়নি, সে এখনো এই শহরের মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে, কারণ ওই কাচের গ্লোবগুলি এই শহরের বাইরে অন্য কোথাও গিয়ে তৈরি করা সম্ভব না। তাই রক এবং জো দুজনেই তাড়াতাড়ি সেখানে ফিরে আসে। এদিকে জ্যাক এবং তার ছেলে গ্লোবে বন্দী থাকা অবস্থায় একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। জ্যাক তখন তার নিজের সমস্ত দোষ স্বীকার করে তার ছেলের কাছে ক্ষমা চায়, কারণ তারই ভুলের কারণে আজ তার ছেলে এখানে বন্দী রয়েছে। তাই সে তখন তার ছেলেকে বলে সুযোগ পেলেই সে সমস্ত ভুল শুধরে নেবে এবং ভালো হয়ে যাবে, এবং তার ছেলেও তার ভুল বুঝতে পারে এবং তার ছেলেও তার ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চায় এবং তাকে ভালো হয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে। আর তখনই ওই গ্লোব অটোমেটিক্যালি ফেটে গিয়ে তারা দুজন সেখান থেকে মুক্ত হয়ে যায়। আসলে এই গ্লোবগুলি খারাপ মানুষদেরকে বন্দী করলেও খারাপ মানুষরা যখন তাদের নিজেদের ভুল বুঝতে পারে তখন এই গ্লোবগুলো তাদের মুক্তি দিয়ে দেয়। আর এই জন্যই জ্যাক যখন তার নিজের ভুল বুঝতে পেরেছে এবং ভালো হয়ে যাওয়ার কথা ভেবেছে তখন ওই গ্লোবগুলি ফেটে তাদেরকে মুক্ত করে দিয়েছে। যাই হোক, মুক্তি পেয়ে তারা ভাবছিল এখান থেকে তারা কিভাবে বাইরে বের হবে। ঠিক তখনই রক এবং জো এসে হাজির হয়। এরপর জ্যাক যখন রককে জানায় যে ওই ডাইনি এরকম অনেকগুলো কাচের গ্লোব তৈরি করেছে এবং আজ রাতেই সে সমস্ত খারাপ মানুষদের বন্দী করার জন্য তাদের কাছে পাঠাবে, তখন তারা দ্রুত গ্রিলাকে আটকানোর জন্য রওনা হয় এবং তখন সেখানে বন্দী থাকা রকের অন্যান্য বন্ধুদেরও তারা মুক্ত করে। এদিকে গ্রিলা অচেতন স্যান্টাকে নিয়ে কিউপিডের মধ্যে অনেকগুলো কাচের গ্লোব নিয়ে সেগুলো সবার কাছে পৌঁছানোর জন্য রেডি হচ্ছে। এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন কাচের গ্লোব তো সে রেডি করে ফেলেছে, তাহলে এখনো স্যান্টাকে সঙ্গে নেওয়ার মানে কি? আসলে স্যান্টার এই গাড়ি মানে এই কিউপিড একমাত্র চলবে যখন স্যান্টা নিজে এই গাড়িতে উপস্থিত থাকবে, আর এই জন্যই সে অচেতন স্যান্টাকেও তার সঙ্গে নিয়ে নেয় আর লক্ষ্য স্থির করে এই গাড়ির মাধ্যমেই এক রাতের মধ্যে সমস্ত খারাপ মানুষদেরকে ওই গ্লোবগুলি পৌঁছে দেবে। কিন্তু একদমই সঠিক টাইমে রক এবং তার দলবল ওই স্থানে উপস্থিত হয়ে গ্রিলার দলের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। যদিও গ্রিলা এর মধ্যেই ওই গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জ্যাক এবং রক কোনোভাবে ওই গাড়িটিকে আটকে দেয়। আর তখন রাগান্বিত হয়ে গ্রিলা তার অরিজিনাল রূপ ধারণ করে এবং তাদের দুজনের উপরে আক্রমণ করতে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে ক্র্যাম্পাস চলে আসে। মানে ক্র্যাম্পাসকে রক জানিয়েছে যে তার বড় ভাই এখনো তাকে মিস করে। সেই কথাতেই স্যান্টাকে মুক্ত করার জন্য ক্র্যাম্পাস এখানে এসেছে, কিন্তু গ্রিলা তাকেও আহত করে রককে হত্যা করতে যায়। কিন্তু ততক্ষণে দেখা যায় স্যান্টার জ্ঞান ফিরে এসেছে এবং সে তার বলগা হরিণের সাহায্যে গ্রিলাকে আঘাত করে ওই গ্লোবগুলির উপরে ফেলে দেয়। ফলে গ্রিলাও একটি গ্লোবের মধ্যে বন্দী হয়ে যায়, কারণ গ্রিলার নামও ওই নটি লিস্টে রয়েছে। এরপর দেখা যায় স্যান্টা এবং ক্র্যাম্পাস একে অপরের সঙ্গে মিলিত হয়ে শান্তিপূর্ণভাবে বিদায় নেয়। লাস্ট সিনে আমরা দেখি ক্রিসমাসের রাতে স্যান্টা তার গিফট নিয়ে রেডি হয়ে যায় সেগুলো বিলিয়ে দেওয়ার জন্য, আর এই কাজে স্যান্টা জ্যাক এবং ডিলানকেও তার সঙ্গে নেয়, কারণ তাকে বন্দী অবস্থা থেকে মুক্ত
করার জন্য জ্যাকের প্রতি সে খুবই কৃতজ্ঞ। গিফটের ঝুলি নিয়ে স্যান্টা তার কিউপিডের মাধ্যমে সমস্ত বাচ্চাদের উপহার দেওয়া শুরু করে। জ্যাক এবং ডিলান এই দৃশ্য দেখে একদম অবাক হয়ে যায়, আর দুজন মিলে স্যান্টাকে নিয়ে মজার আলোচনা করতে শুরু করে, যেটা দেখে আবার রকের মনোভাব চেঞ্জ হয়ে যায়। সে মনে মনে ভাবে যে সুযোগ পেলে খারাপ মানুষেরাও ভালো হয়ে যাবে, তাই সে স্যান্টাকে আবারও জানায় অবসর না নিয়ে সে তার সঙ্গেই থাকতে চায়। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা, আপনারা যারা অ্যানিমেশন মুভি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই একবার আমাদের সিনেক্স প্লাই অ্যানিমেশন চ্যানেল থেকে ঘুরে আসবেন, যেখানে আমরা মজার মজার অ্যানিমেশন মুভিগুলো এক্সপ্লেইন করে থাকি। চ্যানেলের লিংক ডেসক্রিপশন অথবা উপরের আই বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।